পিকনিক করতে গিয়ে রোহিত ও ফুলকিকে মেরে ফেলার প্ল্যানিং করলো রুদ্র ও ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। তমালকে পারমিতাদের বাড়িতে সবাই মিলে বোঝাই। এরপর তমাল বলে যে ঠিক আছে, আমি নিজেকে অনেকটা হালকা করতে পেরেছি। এর মধ্যেই দেখা যায় যে ফুলকির 2 হাত পুড়ে গেছে। সেটা দেখে রোহিত ফুলকিকে জিজ্ঞাসা করে এটা কি করে হলো। ফুলকি কোনোভাবেই বলতে চায় না। এরপরে ফুলকিকে সবাই বকাবকি করাতে তখনই লাবু বলে যে ফুলকি ওখানে পুজো দিতে গিয়েছিল, নিশ্চয়ই ওখানে হাতে প্রদীপ জ্বালিয়ে আরতি করেছিল, তাই হয়তো হাতটা পুড়ে গেছে। তখন ফুলকি বলে যে হ্যাঁ, আমি হাতে কর্পূর নিয়ে ঠাকুরকে আরতি করেছিলাম, তাই তো হাতটা পুড়ে গেছে। তমালদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এটা করেছি। তখনই তমাল বলে যে এরকম আর করবে না ফুলকি। ঈশিতা আমাকে ঠকিয়েছে ঠিক কথা, কিন্তু তোমার মতো বোন থাকতে তার আবার দুঃখ কিসের? আমি তোমার পেয়ে খুব খুশি। এই বলে তমাল বলে যে আমি নিজেকে একটু একটু করে সামলে নিয়েছি আর সামলে নিতে পারবো, আর আমরা অবশ্যই পিকনিক করতে যাব। এটা শুনে ফুলকি খুব আনন্দ পায়। সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করে রায়চৌধুরী বাড়িতে পরের দিন ফিরে আসে। তমালের মা তমালকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে। সেই সময়ই বাড়িতে এসে হাজির হয় ঈশিতা। ঈশিতা বলে যে আসবো। তখন তমালের মা বলে যে তুমি কি করতে ভেতরে আসবে? তোমার জামা কাপড় আনতে এসেছো? আমরা সব পাঠিয়ে দেবো, তুমি এখন এখান থেকে যাও। কিন্তু ঈশিতা এসে তমালের মায়ের পা ধরে কান্নাকাটি করা শুরু করে। বলে আগে আমার কথাটা শোনো, আমি সত্যি বলছি, আমার সাথে যেটা হয়েছে খুব খারাপ কিছু হয়েছে। আমি জানতাম না রুদ্রদা আমাকে এইভাবে ঠকাবে। রুদ্রদা আমার সাথে এরকমটা করেছে তা নয়। আমি কিছু বলতে চাই, কিন্তু ঈশিতার কথা কেউ শুনতে চায় না। তখন ঈশিতা জোর করে লাবুকে বলে যে লাবুদি এই ছবিগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। তখন লাবু বলে যে এই ছবিতে আবার কি রয়েছে? ঈশিতার হাত থেকে ছবিগুলো নিয়ে লাবু দেখতে শুরু করে। লাবু তো দেখেই চুপ করে তাকিয়ে থাকে। তখনই রোহিত এসে ছবিগুলো হাত থেকে কেড়ে নিয়ে দেখে। রোহিত বলে এগুলো কি? এরপরে রোহিত প্রচণ্ড রেগে যায়। সেই ছবিগুলো আবার জেঠিমণিকে দেখায়। জেঠিমণি দেখেই অবাক হয়ে যায়, বলে রুদ্র এইসব করছে এখন? এরপর রোহিত রেগে গিয়ে ছবিগুলো মাটিতে ফেলে দেয়। সবাই সেই ছবিগুলো দেখে তো অবাক হয়ে যায়, বলে রুদ্রদা এতটা নিচে নামতে পারে? তখন ঈশিতা বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে এই বাড়িতে থাকতে দাও। তখন তমাল ঈশিতার হাত ধরে নিয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ, আমরা সবই শুনছি, বলে ঈশিতাকে হালকা করে ধরে নিয়ে বাইরে বার করে দেয়। বলে তোমার জায়গা এখানে নয়, এইখানে। তখন ঈশিতা কান্নাকাটি করে। তখন ফুলকি এসে কুলোর বাতাস দেয় ঈশিতাকে, বলে হতলক্ষ্মীকে এইভাবে বার করলে হয় না, কুলোর বাতাস দিয়ে বার করতে হয়। তখন ঈশিতা বলে যে আমি তো ভুল করেছি জানি, আর আমি সেই জন্য শুধরাতেও চেয়েছি ভুলটা। ফুলকি তুমি এইভাবে আমার সাথে করতে পারলে? তুমি তমালকে না বুঝিয়ে এইসব করছো? তখন ফুলকি বলে এই ছবিগুলো পেলে কোথায়? সব কিছুই তোমাদের প্ল্যানিং। তমালদার জীবনে আবার এসে তমালদাকে তুমি কষ্ট দিতে চাও, তাই না? তমাল বলে এরকম আর কিছুই হবে না। এরপরে ঈশিতার মুখের উপরেই দরজা বন্ধ করে দেয় তমাল। এরপরে ঈশিতা ফিরে যায় রুদ্রর কাছে, গিয়ে বলে তোমার কোথায় আমি গিয়েছিলাম, ওখানে আমাকে সবাই মিলে অপমান করলো। আর তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস নেই, ভালোবাসা নেই? না হলে তুমি আমাকে ওই বাড়িতে পাঠাও। তখন রুদ্র বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝেছি, কিন্তু ওই রায়চৌধুরী বাড়ির সবাইকে তো শেষ করতেই হবে। তখন ঈশিতা বলে রায়চৌধুরী বাড়ির সবাই? তখন রুদ্র মনে মনে ভাবে যে ঈশিতা, তুমিও আমাকে পুরোপুরি চিনতে পারোনি, আমার অনেক গোপন কথা আছে যেগুলো তুমিও জানো না। এরপরে রুদ্র বলে ওদের পিকনিক করতে যাওয়ার কথা আছে না, ওখানেই ফুলকি আর রোহিতকে শেষ করে দিতে হবে, আর তুমি সেটা করবে, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দেব। তখন ঈশিতা বলে যে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, আমি ওর দিকে ছাড়বো না, ওর দিকে ওখানেই আমি শেষ করে দেব। সো বন্ধুরা, ফুলকি আর রোহিতকে কি ওই পিকনিক করতে যাওয়ার জায়গাতেই পুড়িয়ে মারার চেষ্টা করবে ঈশিতা? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।